শুরু করছি ধামসা প্রিসিশন ইনস্টিটিউশন হুগলির। আমাদের প্রথমে সিনটি হলো ফাদার হি ইজ আওয়ার গ্রেট পোয়েট। বাবা বলছেন তিনি ছিলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, বিখ্যাত বিদ্রোহী কবিতার লেখক। প্রীতম বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি আমাকে তার সম্বন্ধে আরও কিছু বলবে কি? ফাদার, বাবা বলছে হি ওয়াজ বর্ন অ্যাট দ্য টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিলেন তখন তার জন্ম হয়। থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মধ্য দিয়ে তিনি ভারতের যুব সম্প্রদায়কে স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন। প্রীতম, হোয়েন হি ওয়াজ বর্ন ফাদার। প্রীতম বলছে বাবা তিনি কবে জন্মেছিলেন? ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 in the village of চুরুলিয়া। তিনি চুরুলিয়া জেলার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটা বা গ্রামটা ছিল অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্ট টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেস লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। যিনি যখন ছোট ছিলেন তখন নাট্যকলার প্রতি আকৃষ্ট হয়ে দাতাকর্ণ ও কবি কালিদাসের মতন অনেক লোকনাট্য রচনা করেন। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুব আকর্ষণীয়। পরে ফাদার বলছে ইন 1910 খ্রিস্টাব্দে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। 1910 খ্রিস্টাব্দে নজরুলের সঙ্গে তার শিক্ষক বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সাক্ষাৎ হয়। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। পরে নজরুল যে স্কুলে ভর্তি হন সেখানকার প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। তো আমাদের এই সিনের পার্টটি শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করব আমাদের কোশ্চেনের পালায়। তো প্রথম যে আমাদের নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে পড়ে আমাদের পুরো ইনফরমেশনটা করতে বলছে। নাম্বার 1 বলছে দ্য ভিলেজ অফ চুরুলিয়া ওয়াজ ইন দ্য, এটা হবে হচ্ছে এখানে আছে দেখো, এই ইন দ্য ভিলেজ চুরুলিয়া দেয়ার ওয়াজ নিয়ার আসানসোল আছে। তো আমরা লিখবো এখানে বলছে চুরুলিয়া ওয়াজ ইন দ্য, লিখবো নিয়ার আসানসোল, আচ্ছা ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট, ব্যাস চুরুলিয়া ওয়াজ ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট নিয়ার আসানসোল, ব্যাস এতটুকু লিখলেই হয়ে যাবে। তো আমরা লিখবো ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট নিয়ার আসানসোল। নাম্বার 2 বলছে দ্য নেম অফ এ ফোক প্লে ইজ, যে লোকনাট্যটি উনি করতেন তার নাম ছিল কি? দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। পরেরটি বলছে দ্য নেম অফ দ্য ফেমাস পোয়েম অফ নজরুল ইজ, নজরুলের বিখ্যাত কবিতাটির নাম কি ছিল? এটা বিদ্রোহী ছিল, হচ্ছে বিদ্রোহী। তাহলে আমরা লিখব এখানে বিদ্রোহী। হয়ে গেল। এরপরেরটি বলছে আমাদেরকে
টিকমার্ক করতে বলছে, কোনটা সঠিক হবে। নজরুল ওয়াজ বর্ন ইন, কত সালে উনি জন্মেছিলেন? তিনি জন্মেছিলেন 1899-এ। তাহলে এখানে হবে আমাদের অ্যান্সার। নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। চুরুলিয়া ওয়াজ নিয়ার আসানসোল। হয়ে গেল আমাদের সিনের পার্টটি শেষ। এখন আমরা শুরু করব আনসিনের পার্টটি, যেটা আমাদের বইয়ের বাইরের থেকে আসে। তো এখানে বলেছে শান্তি ইজ এ ইয়ং গার্ল। শান্তি একটি অল্প বয়সী মেয়ে। শি লিভস ইন এ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি। সে একটি প্রত্যন্ত গ্রামে বাস করতো তার বাবা মায়ের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে। হার স্কুল ইজ 3 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার। তার স্কুল বাড়ি থেকে 3 মাইল দূরে ছিল। বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেইলি। কিন্তু শান্তি প্রতিদিন তার স্কুলে উপস্থিত থাকতো। শি stood third in her class in the previous examination. তার প্রতিটি পরীক্ষায় আগের যত পরীক্ষা হতো সেখানে সে তৃতীয় স্থান অধিকার করত। She believed that she can do better. সে বিশ্বাস করতো যে সে ভালো করবে। এরপরে আসছে আমরা পরে কোশ্চেনে এখন এ নাম্বারে। Where does শান্তি live? শান্তি lives in a village with her ফ্যামিলি। এটা এতটুকু, মানে আমরা শি এর বদলে এখানে শান্তি লিখব, শান্তি লিভস লিখব। এটা হয়ে যাবে আমাদের 1 নম্বরে অ্যান্সার। নাম্বার 2 বলছে হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল। তার স্কুল থেকে তার বাড়ি কতটা দূরে ছিল? এখানে হার স্কুল ইজ 3 miles অ্যাওয়ে ফ্রম লিখব, ফ্রম লেখার পর লিখব ফ্রম হার হাউস, ব্যাস। এটা হবে নাম্বার 2 এর অ্যান্সার। এরপরে আসছে আমরা ট্রু ফলসে। রাইট ট্রু অ্যান্ড ফলস। শান্তি লিভস উইথ হার ফ্যামিলি। হ্যাঁ, এটা হবে ট্রু। শি স্টুড ফার্স্ট ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সাম। সে থার্ড হতো, এটা হবে ফলস। হয়ে গেল। এরপরে আসছি আমরা গ্রামার সেকশনে। তো আমাদের প্রথমটি বলছে নাম্বার 3তে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন বসিয়ে আমাদেরকে ফিল করতে বলছে। তো এখানে আছে টু, অ্যাট, অ্যাবাউট, ইন। নাম্বার 1 বলছে আই স্টার্ট ফর স্কুল অ্যাট 10 AM। সময়ের আগে অ্যাট বসে। নাম্বার 2 বলছে দ্য সান ইজ ভেরি ক্লোজ টু আস। হয়ে গেল। পরের পার্টি বিতে বলছে বি নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানে আমাদের ভার্বগুলো দিয়ে দেওয়া আছে ব্র্যাকেটে, ওকে। সিট, প্লে, এরপর আমাদেরকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হলে আমাদেরকে যদি প্লুরাল ফর্মে থাকে মানে বহু বচনে থাকে তাহলে আর এক বচন বা সিঙ্গুলার নাম্বারে থাকলে হবে ইজ। দ্য ক্যাট এখানে হবে হচ্ছে ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। নাম্বার 2 বলছে দ্য বয়েজ আর প্লে আছে, হবে এটা প্লেইং। হয়ে গেল। পরেরটা বলছে আমাদের নাম্বার সি আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। দ্য মুভড স্লোলি আউট দ্য স্টেশন। তো এখানে হবে স্লোলি, আন্ডারলাইন অ্যাডভার্ব। তারপরে বলছে উই ওয়ান দ্য ম্যাচ ইয়েস্টারডে। এই সেন্টেন্সে আমাদের অ্যাডভার্ব হবে ইয়েস্টারডে। পরের সেকশনে আসছি আমাদের রাইটিং স্কিল। রাইট এট 5 sentences about child leader Rabindranath Tagore. Born on 7th May 1861, did not enjoy formal school, was taught at home. Mathematics teacher Arga Babu used to play in the veranda, taught the railing birds as if they were students. তো এখানে পুরো হিন্টসটা দিয়ে দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখতে বলছে। তো এর সম্পর্কে আমি দিচ্ছি। আমি এর আগেও অনেক ভিডিওতে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। এই টাইপের গুলো এই একই পয়েন্টে সেম পয়েন্টে বারবার আসছে, তো যদিও না দিলেও হয় তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা এখন দেখে নাও। চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা 5 লাইন্সে বদলে একটু বেশি লেখা আছে এখানে।
নাম্বার 1, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন 8 মে 1861 8 মেতে 8 তারিখে উনি জন্মগ্রহণ করেন। নাম্বার 2 বলছি হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং লাইক আদার চিলড্রেন, তিনি অন্যান্য বাচ্চাদের মতন স্কুলে পড়াশোনা করেননি। সো হি ওয়াজ টট অ্যাট হোম, সেদিন তিনি বাড়িতেই লেখাপড়া করেছেন। অর্ঘবাবু ওয়াজ হিজ ম্যাথামেটিক্স টিচার, অর্ঘবাবু ছিলেন তার গণিতের শিক্ষক। রবীন্দ্রনাথ ঠাকুর অলওয়েজ ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বারান্দায় লেখাপড়া করতেন। হি ওয়াজ প্লেয়িং রোল অ্যাজ এ টিচার, তিনি সবসময় শিক্ষকের ভূমিকা পালন করতেন। হি অলওয়েজ টট আস দ্য রেইলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, ছাত্রদেরকে যেভাবে বদ্ধ করে আটকে লেখাপড়া শেখানো সেই সম্পর্কে তিনি আমাদেরকে শিখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। তো আমাদের এখানে প্যারাগ্রাফটি পড়া শেষ হয়ে গেল। তোমরা পারলে পুরোটাও লিখতে পারো, 5 লাইনও লিখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই রাখছি, বাই।